সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আপনিও যদি চাইছেন এইরকম ডিজে সং দিয়ে সুপার হিট হট স্ট্যাটাস ভিডিও বানাতে, তো আপনিও বানাতে পারবেন খুব সহজে। বাস এই ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে একবার দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পেরে যাবেন যে এরকম ডিজে হট স্ট্যাটাস ভিডিও কিভাবে এডিট করা হয়। এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার। আর যদি এখন আপনি এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করে থাকেন, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। ডাউনলোড করে নেওয়ার পর এই স্ট্যাটাস ভিডিওটি এডিট করতে যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়েছে, সেই সমস্ত কিছু ম্যাটেরিয়ালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেই সমস্ত কিছু একে করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। এর পরের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে সোজাসুজি ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। ভিডিওটি স্টার্ট করে নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি এখন আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। আর ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ঠিক আপনাদের কেমন লাগলো। সো ফ্রেন্ডস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে ক্রিয়েট নিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে এখানে 9x16 সাইজটি সিলেকশন করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে নেবেন। এরপর প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এরপর প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ফটো ডিউরেশন, এটাকে আপনি কমিয়ে 0.5 করে নেবেন। ঠিক এইভাবে 0.5 করে নেওয়ার পর নিচে ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। এরপর এইখান থেকে প্রথমে আপনি একটি ফটো সিলেকশন করে নেবেন। একটি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি আবার এই সেটিং অপশানে ক্লিক করে নেবেন। সেটিং অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে এডিটিং অপশানে এসে এরপর আপনি ডিউরেশনটা বাড়িয়ে 1.8 করে নেবেন, মানে 2.8 থেকে 2 পয়েন্ট আগে করে নেবেন। 1.8 করে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এইখান থেকে এরপর আপনি 4টি ফটো সিলেকশন করবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি 4টি ফটো সিলেকশন করে নিলাম। এরপর আপনি আবার এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর ফটো ডিউরেশনটাকে কমিয়ে আপনি 0.4 করে নেবেন, মানে 0.5 আগে 1 পয়েন্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এরপর আপনাকে এইখান থেকে 18টি ফটো সিলেকশন করতে হবে। তো চলুন ফ্রেন্ডস, ফটাফট আমি 18টি ফটো এখানে সিলেকশন করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, 18টি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি আবার এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এরপর আপনি ফটো ডিউরেশনটাকে বাড়িয়ে 0.8 করে নেবেন, মানে 1 পয়েন্টের থেকে 2 পয়েন্ট আগে করে নেবেন। এরপর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এইখানে আপনি আরও একটি ফটো সিলেকশন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি আরও একটি ফটো সিলেকশন করে নিলাম। আরও একটি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি আবার এই সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর আবার আপনি ফটো ডিউরেশনটাকে কমিয়ে 0.4 করে নেবেন। 0.4 করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এরপর এইখান থেকে আপনাকে 13টি ফটো সিলেকশন করতে হবে। তো চলুন ফ্রেন্ডস, ফটাফট 13টি ফটো সিলেকশন করে নিচ্ছি। 13টি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি আবার এই সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর এরপর আপনি ফটো ডিউরেশনটাকে বাড়িয়ে 1.3 করে নেবেন, মানে 1 পয়েন্টের পর থেকে 3 পয়েন্ট আগে করে নেবেন। এরপর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এইখান থেকে আপনি আরও একটি ফটো এখানে সিলেকশন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে আরও একটি ফটো সিলেকশন করে নিলাম। এরপর লাস্ট স্টেপ আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি আবার সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর আপনি আবার ফটো ডিউরেশনটাকে কমিয়ে 0.4 করে নেবেন। 0.4 করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। এরপর এইখান থেকে লাস্ট স্টেপ আপনি এখানে 15টি ফটো সিলেকশন করে নেবেন। তো চলুন গাইস, আমি ফটাফট 15টি ফটো সিলেকশন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, 15টি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি এবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে আপনারা অডিও সংটি ডাউনলোড করেছিলেন, সেই অডিও সংটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে যে অডিও অপশানটি দেখতে পাচ্ছেন, এই অডিও অপশানে ক্লিক করে ওই অডিও সংটি আপনারা অ্যাড করে নেবেন, যে অডিও সংটি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করেছিলেন।
অডিও সংটি অ্যাড করার জন্য প্রথমে আপনি ওই সঙ্গে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পর প্লাসে ক্লিক করে ওই অডিও সংটি এখানে অ্যাড করে নেবেন। এরপর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে এই অডিও লেয়ারটি এবং ফটো লেয়ারটিকে ঠিক এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি 0.4 থেকে যে ফটোগুলি আপনার সিলেকশন করেছিলেন সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এর ডিউরেশনগুলি আপনি একটু বিটের সঙ্গে ঠিকভাবে ম্যাচ করে নেবেন, ঠিক এইভাবে। তো চলুন ফ্রেন্ডস, আমি ফটাফট এই ফটোগুলিকে একটু বিটের সঙ্গে ম্যাচ করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটা পর্যন্ত বিটের সঙ্গে ঠিকভাবে ম্যাচ করে নেওয়ার পর আপনি এখানে 0.8 যে ফটোটি সিলেকশন করেছিলেন সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এটাকেও আপনি একটু ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিচে বিটের সঙ্গে ম্যাচ করে নেবেন। এরপর এখান থেকে আপনি আরও যে 13টি ফটো সিলেকশন করেছিলেন সেই 13টি ফটোতে ক্লিক করে আপনি বিটের সঙ্গে ঠিক এইভাবে সেট করে বসিয়ে নেবেন। সব ফটোগুলিকে ভালোভাবে বিটের সঙ্গে সেট করে বসিয়ে নেওয়ার পর আপনি একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর এই সব ফটোতে আপনাকে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে হবে। ক্লিপ গ্রাফিক্স অ্যাড করার জন্য প্রথম ফটোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর রাইট সাইডে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দুটি গ্রাফিক্স আপনাকে ডাউনলোড করতে হবে। আর এই দুটি গ্রাফিক্সের নাম হলো কলমি ডিজে এবং সুইট লেন্স। আর এই দুইটি গ্রাফিক্স আপনি এখানে গেট মোড়ে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে হবে। আর ফ্রেন্ডস, আপনি যদি না জেনে থাকেন যে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে এই সমস্ত গ্রাফিক্সকে কীভাবে কাইনমাস্টার অ্যাড করবেন, তাহলে এই নিয়ে আমি একটি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। আর ফ্রেন্ডস, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে। আপনারা প্রথমে ওই ভিডিওটিকে দেখে নেবেন। ভিডিওটিকে দেখে নেওয়ার পর আপনি এই দুটি গ্রাফিক্সকে কাইনমাস্টার অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর প্রথম আপনি এই কলমি ডিজে গ্রাফিক্সটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে গাইস আপনার অনেকগুলো এফেক্ট ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ফটোতে একটি গ্রাফিক্স অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনি দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন। দ্বিতীয় ফটোতে ক্লিক করে নেওয়ার পর একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে কলমি ডিজে 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। ঠিক এইভাবে ফ্রেন্ডস প্রথম 5টি ফটোতে আপনি কলমি ডিজে 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি প্রথম 5টি ফটোতে কলমি ডিজে 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম 5টিতে কলমি ডিজের এই 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেওয়ার পর আরও দুটি ফটোতে আপনাকে এই কলমি ডিজের 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করতে হবে। সেই দুইটি ফটো হলো আপনি 0.8 যে একটি ফটো এবং 1.3 যে একটি ফটো অ্যাড করেছিলেন, সেই দুইটি ফটোতে আপনাকে এই কলমি ডিজের 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস, ফটাফট আমি ওই দুইটি ফটোতে কলমি ডিজের 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে এই দুইটি ফটোতে কলমি ডিজে 01 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিলাম। তো টোটাল আপনি 7টি ফটোতে এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। এরপর যতগুলি ফটো আপনার বাকি রয়ে গেছে সেই সমস্ত ফটোতে আপনাকে যে ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে সেই ইফেক্টটির নাম হলো সুইট লেন্স। প্রথমে আপনি এই 0.4 এর প্রথম যে ফটোটি সিলেকশন করেছিলেন সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর সুইট লেন্স গ্রাফিক্সটিকেও আপনি ডাউনলোড করে নেবেন বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে। ডাউনলোড করে নেওয়ার পর এই গ্রাফিক্সটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে 05 যে গ্রাফিক্সটি আছে সেই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। ঠিক এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত 0.4 যে ফটোগুলি আপনারা সিলেকশন করেছিলেন সেই সমস্ত ফটোতে আপনাকে এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করতে হবে। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যত ফটো আছে, মানে ওই 7টি ফটো বাদ দিয়ে যত ফটো আছে সেই সমস্ত ফটোতে আপনাকে এই সুইট লেন্সের 05 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন ফ্রেন্ডস, আমি সব ফটোতে সুইট লেন্সের 05 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যত ফটো, মানে ওই প্রথম 7টি ফটো বাদ দিয়ে যত ফটো ছিল সেই সমস্ত ফটোতে আপনি এই সুইট লেন্সের 05 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। এরপর ফ্রেন্ডস আপনি আরও স্টার্টিংয়ে চলে আসবেন। স্টার্টিংয়ে চলে আসার পর আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে এই ফটো লেয়ারটিকে ঠিক এইভাবে জুম আউট করে নেবেন। সো ফ্রেন্ডস, এরপর আপনাকে এখানে লাইটিং এফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। আর এই লাইটিং এফেক্ট ভিডিওটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেবেন। এরপর গাইস আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে লাইটিং এফেক্ট ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেই লাইটিং এফেক্ট ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে ওই লাইটিং এফেক্ট ভিডিওটি অ্যাড করে নিয়েছি। এরপর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে বক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনি এটাতে ক্লিক করে নেবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আপনি ব্যাকে চলে এসে একেবারে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে নেওয়ার পর স্ক্রিন অপশানে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন। এরপর লাস্ট স্টেপ আপনাকে যেটা করতে হবে, এখানে একটি আপনাকে পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। আর এই পিএনজি বর্ডারটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেবেন। এরপর গাইস আপনি ওই পিএনজি বর্ডারটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখানে ওই পিএনজি বর্ডারটি অ্যাড করে নিলাম। এরপর এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করে এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে টাস্কটি আপনার ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি।
সো ফ্রেন্ডস, এরপরে এই ভিডিও ফাইলটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে ডান দিকের কোনায় যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানে ক্লিক করে নেবেন। শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে ভিডিওর কোয়ালিটিটি সিলেকশন করে নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করে নেবেন। তাহলে আপনার এই ভিডিও ফাইলটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ঠিক আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে।